নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক লাইলা আক্তার দীর্ঘ হয়রানি ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশেষে নিজ কর্মস্থলে ফিরেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে তিনি বিদ্যালয়ে উপস্থিত হন। এর আগে সরকারি তদন্তে প্রমাণিত হয় তাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছিল এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। গত ১৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লাইলা আক্তারকে স্বপদে বহাল রাখার এই নির্দেশ দেওয়া হয়। আদেশটি বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছিল। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো একটি চিঠির সূত্র ধরে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব লাইলা আক্তারকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। বিষয়টি নিয়ে দীর্ঘ অনুসন্ধান ও যাচাই বাছাইয়ে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এমতাবস্থায় নির্দোষ প্রমাণিত হওয়ায় অবিলম্বে তাকে তার পূর্বের পদ অর্থাৎ সহকারী প্রধান শিক্ষক হিসেবে বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় মন্ত্রণালয়। বিদ্যালয়ে ফিরে গণমাধ্যমের কাছে গত ৫ অগাস্টের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন লাইলা আক্তার। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ৫ অগাস্ট একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে আমার ওপর চড়াও হয়। সে সময় আমার সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। অমানবিকতার চরম সীমা লঙ্ঘন করে তারা আমাকে বিদ্যালয়ের কোয়ার্টার থেকে বলতে গেলে এক কাপড়ে বের করে দেয়। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এই বিদ্যালয়ে নিষ্ঠার সাথে শিক্ষকতা করে আসছেন। পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। অন্যায়ের প্রতিবাদ করার কারণেই একটি চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল এবং সুযোগ বুঝে মব সৃষ্টি করে তাকে সরানোর ষড়যন্ত্র করে। সেই সাথে নিজ কর্মস্থলে ফিরতে পেরে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই শিক্ষিকা। আসসালামু আলাইকুম, আমি লাইলা আক্তার, সহকারী প্রধান শিক্ষক মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ২০২৪ সালের ৫ আগস্টের পরে যে পট পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনের ধারাবাহিকতায় ২১ আগস্ট আমার স্কুলের কিছু শিক্ষার্থী উস্কে দিয়ে এবং বহিরাগত কিছু স্টুডেন্ট নাকি আমি জানি না, বহিরাগত কিছু লোকজন, ছেলে আছে মেয়েও আছে এদের মধ্যে, তাদেরকে দিয়ে আমার বাসায় কেচি গেটে তালা ভেঙে আমার বাসায় ঢুকে আমাকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করে। আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে আমার সামনে উপস্থিত ছিল, তাদের জান নাশের হুমকি দিয়ে আমাকে পদত্যাগ করতে বাধ্য করে স্বাক্ষর করতে। তো সেই থেকে আমাকে ২১ তারিখে পদত্যাগ করায় এবং ২৩ তারিখে আমাকে বাসা থেকে বের করে দেয়। বলে টাইম বেঁধে দেয়, বলে যে ১২টার মধ্যে আপনি বাসা থেকে বের না হয়ে গেলে আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব বা আমরা কি হবে সেটার ব্যাপারে আমরা দায়ী থাকবো না। তো এই ধরনের কথা শোনার পরে আমি জীবনের ভয়ে, আমার ছেলে মেয়ের জীবনের কথা ভেবে আমি ১ মাস ছুটিতে ছিলাম। ছুটিতে থাকা সত্ত্বেও আমাকে জোরপূর্বক পদত্যাগ করায় এবং আমি ছেলে মেয়ের জীবনমালার কথা ভেবে আমি এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যাই। তারপর থেকে আমার নামে যে ধরনের রিলিগেন্সগুলো এনেছে তারা, শিক্ষার্থীরা কোমলমতি, ওদের সাথে আমার সরাসরি কোনো কিছু ছিল না। আমি ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম। আমি স্কুলটা যাতে সুন্দর মতো চলে, আমি প্রশ্নপত্র মডারেশন করতাম। আমি কারো প্রশ্ন আউট করার যে একটা প্রবণতা ছিল এই স্কুলে, আমি এসে যেটা পেয়েছি সেগুলো আমি বন্ধ করেছি। এখানে প্রশ্নপত্র মডারেশন আমি নিজে সমস্ত প্রশ্ন মডারেশন করতাম। তো এই সকল কারণে শিক্ষকদের কাছে আমার অবস্থানটা একটু আমি কঠোর শিক্ষকে পরিণত হয়েছি। আমার দোষ কি? আমি কঠিনভাবে স্কুল চালাইছি, এটাই আমার দোষ। আর আর্থিকের সাথে আমার যেহেতু কোনো সংশ্লিষ্টতা নেই, আমি সহকারী প্রধান শিক্ষক, আমি শুধু একাডেমিক অংশটা দেখভাল করতাম। আমার আর কোনো কিছু তারা বের করতে পারে নাই। আমি কঠোর। আমি শিক্ষকদের ক্লাসে না গেলে, ক্লাসে দেরি করে গেলে আমি বলতেই পারি, আমার দায়িত্ব এটা, যে আপনি এত লেট করে ক্লাসে যাচ্ছেন কেন, হ্যাঁ আপনার তো ২০ মিনিট লেট হয়ে গেল, এই ধরনের কথাবার্তা আমি বলতাম। এটাই ছিল আমার অপরাধ। এই অপরাধের সূত্র ধরে চেয়ার দখলের আমি এখানে আরেকটু কথা বলতে চাই, যে এখানে প্রধান শিক্ষকের পদটা কখনোই আমাদের ম্যানেজিং কমিটি এখানে চুক্তিভিত্তিক নিয়োগ দিত। পদ শূন্য থাকা সত্ত্বেও এখানে
নিয়োগটা মানে সরাসরি কোনো শিক্ষককে নিয়োগ দেওয়া হতো না। তো এখানে চুক্তিভিত্তিক নিয়োগ ছিল আবুল কালাম আজাদ আমার সময়ে। তো উনি জানুয়ারির 28 তারিখে ওনার দায়িত্ব শেষ, কিন্তু উনি চেয়েছিল যে নিয়ম মাফিক উনি যদি চলে যায় আমি তার দায়িত্বটা পাবো, কারণ আমি সিনিয়র হিসাবে বা আমি পদাধিকার বলে আমি ওই পদে আসব। সেটা যাতে না করতে পারি, উনি যাতে আবার চুক্তি করে থাকতে পারে, সেই জন্য এই প্রিন্সিপাল শিক্ষকদের নিয়ে এবং আমার ম্যানেজিং কমিটি প্রাক্তন জানে আলম উনি সহ আর প্রিন্সিপাল আর কিছু শিক্ষক মিল্লা আমাকে এই বহিরাগত লোকজন দিয়ে আমাকে পদত্যাগে বাধ্য করে। এরপরে তারা কি করলো, জোরপূর্বক যেহেতু আমি নাই, প্রধান শিক্ষকও নাই, সহকারী প্রধানও নাই, সেই কারণে একজনকে দায়িত্ব দেওয়া হলো, নুসরাত রেবেকা। সে হচ্ছে সিনিয়র হিসাবে সে দায়িত্ব পাইছে, ওটা রেজুলেশন করে ডিসি স্যার দায়িত্ব দিয়েছে। কিন্তু আমার চেয়ারে আমার নেম প্লেট ভেঙে আমার তদন্ত চলছে, তদন্তে চলাকালীন অবস্থায় আমার নেম প্লেট ভেঙে জোরপূর্বক বিনোদ কুমার দেবনাথ সহকারী শিক্ষক সে আমার চেয়ার দখল করে এবং আমার চেয়ারে আজ অব্দি সে বসে, এবং কোনো রেজুলেশন নাই, কোনো শুধু তাকে বলা হয়েছে যে আপনি রুটিন দায়িত্ব পালন করবেন, তাও মৌখিক, কোনো লিখিত দায়িত্ব ছিল না। এবং সে শুধু বসেই নাই, আমি সহকারী প্রধান শিক্ষক হিসাবে যে ধরনের ভাতা আছে পরীক্ষায় বা বিভিন্ন কিছুতে, সেই ভাতাগুলো পর্যন্ত সে খেয়েছে এতদিন। এবং আরো আমি আসলে স্কুলের যে সরকারি নিয়ম কানুন, সরকারি কারিকুলাম বা সরকারি বিধিবিধান অনুযায়ী প্রতিষ্ঠানটা চালাইতাম, যেমন টাইম মতো স্কুলে আসা, টাইম মতো যাওয়া, এই কাজগুলো করতাম। কিন্তু তারা বিভিন্ন অনিয়ম, আমি যাওয়ার পরে তারা আগেও করতে চেষ্টা করেছে, কিন্তু আমি যাওয়ার পরে তারা আরো অনেক অনিয়ম করেছে, যেমন এনটিআরসি চাহিদা দিতে হয়, সেই চাহিদা তারা পুরোপুরি দেয় নাই। এরপরে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থীরা ফেল করেছে, 133 জন শিক্ষার্থী ফেল করছে। এটা মর্গান স্কুলের ইতিহাসে বিরল ঘটনা। আমি থাকাকালীন অবস্থায় 98% 97% পাশের হার ছিল, সেখানে 67% পাশের হার এবং 133 জন ফেল। এই ধরনের ঘটনা বিভিন্ন ক্লাসে শিক্ষকরা যায় না, ওইখানে গপ্প সেখানে গপ্প, কিভাবে লায়লাকে আটকানো যায় এগুলো নিয়ে মেয়েগো পরিচিত করে করে মাঠের ওই কোনায় সেই কোনায় ক্লাসে না যেয়ে শিক্ষকরা এই ধরনের কার্যক্রম করে। বিভিন্ন কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে এখানে ডিসি মহোদয় একজন ম্যাজিস্ট্রেটকে পাঠান। সময়টা ছিল 25 মে মাসের 29 তারিখ। সেই ম্যাজিস্ট্রেট এখানে আসছে, সেই ম্যাজিস্ট্রেটকে ভুয়া বলে ম্যাজিস্ট্রেটকে অপমান করে এবং তার গায়ে পর্যন্ত হাত তুলেছে একজন সরকারি লোক। এবং তারই প্রেক্ষিতে এখানে 6 জনের নামে মামলা হয়। সেই 6 জনের নামে মামলা হয়েছে, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং তারা এই মামলাতে থাকাকালীন অবস্থায় বহিষ্কার করা হয়েছে তাদের। তারপরও তারা যে সরকারি বিধান, বহিষ্কৃত অবস্থায় বেতন নিতে পারবে না, তারা সেই বেতন নিচ্ছে। মানে যত রকমের অনিয়ম আছে, যত রকমের সরকারি কাগজপত্র যা কিছু আছে, এগুলো তারা কিছুই মানে না, সম্পূর্ণ নিজেদের। আমাকে তারা দেওয়ার পরে তারা নিজেদের মতো করে প্রতিষ্ঠানকে চালাচ্ছে। এবং শুধু তাই না, বিভিন্ন অকেশনে, যেমন তারা পিকনিকে গেছে, এখানে আমার একটা সমিতি ছিল, শিক্ষকদের সমিতি, সেই সমিতি থেকে অজান্তে, অনেক শিক্ষক জানেও না, অজান্তে 2,30,000 টাকা তারা তুলে তারা পিকনিক করতে যায়। তো বিভিন্ন অনিয়ম, তারা ইচ্ছা মতো যা মন চাচ্ছে তাই করতেছে। তারপরে এখানে আমি বিভিন্ন সময়ে আমার ডিসি মহোদয় আমার তদন্ত দিয়েছে, 2 জন ম্যাজিস্ট্রেট আমার তদন্ত করেছে এবং তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হই, আমাকে জোরপূর্বক পদত্যাগ এটা প্রমাণিত হয়। সেই তদন্তের পরে আমার বেতন ভাতা করার জন্য এখানে চিঠি দেওয়া হয়, সেই চিঠিও তারা মানে নাই। তারপরে 25 অক্টোবরে ইএফটি করার জন্য আবার সরকারিভাবে আমার প্রজ্ঞাপন আসে, আমাদের সবারই আসে। অন্যান্য স্কুল এই প্রজ্ঞাপন পাওয়ার পরে তারা বেতন করছে, কিন্তু এই স্কুল বেতন করে নাই। পরবর্তীতে এখান থেকে ভারপ্রাপ্ত যে দায়িত্বে আছে নুসরাত রেবেকা, তাকে ডেকে নিয়ে ডিসি ধমক দিয়ে তারপর ইএফটিটা আমার নামটা তুলে দেয়। তার উপরে আরো একটা প্রজ্ঞাপন আসে যে যারা পদত্যাগকৃত ছিল তাদের 24 সাল থেকে 26 সাল পর্যন্ত যতদিন বকেয়া আছে সেই বকেয়া বেতনটা করার জন্য আরেকটা প্রজ্ঞাপন আসে। প্রজ্ঞাপনটা আমার কাছে আছে। সেই প্রজ্ঞাপনের আলোকে তাকে বেতন করতে বলা হয়, বকেয়া বেতন, সেই বেতনটাও করে নাই। এবং সে বলে, আমার সামনে এডিসি স্যার তারে ফোন দিছে, সে বলে উল্টাপাল্টা কথা বলে যে মূল কমিটি থাকতে হইব, এটা সেটা এগুলো বলে। এখনো এটা প্রক্রিয়ার দিন আছে, আমার বেতনটা এখন অবধি করে নাই। তা যাই হোক, সবশেষে ডিসি মহোদয় আমার তদন্ত রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠায় এবং সেই প্রেক্ষিতে আমার শপথে বহালের মন্ত্রণালয় থেকে শপথে বহালের চিঠি হয়
শপথে বহালের চিঠি হয়, এটা 17 তারিখে, ফেব্রুয়ারি মাসের 17 তারিখে আমি শপথে বহালের চিঠি আমার হয়েছে। তারপরে আমি ডিসি মহোদয়ের সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পর তারা এই চিঠির প্রেক্ষিতে এবং আমি যেহেতু লিগেল, আমি কর্মরত দেখায় আমাকে বেতন করছে। আমি আরো আগে এখানে আসতে পারতাম, কিন্তু আমি আসিনি। আমি এই চিঠির অপেক্ষায় ছিলাম এবং এই চিঠি আসছে এবং ডিসি মহোদয় মৌখিকভাবে আমাকে নির্দেশনা দিছে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আমার সামনে এডিসি স্যার ফোন দিয়ে বলছে যে উনি ওনার বাসায় যাবে, ব্যবস্থা করেন, এই কথা বলছে। হ্যাঁ, উনি তখন স্বীকার করছে আমার সামনে, লাউড স্পিকার দেওয়া ছিল, আমি সব শুনছি। বলছে যে আচ্ছা ঠিক আছে, বলছে আপনি ওনার ব্যবস্থা করবেন, তো উনি বাসায় যাবে, ওনার ব্যবস্থা করেন। বলছে যে হ্যাঁ করে দিব। তারপরও সে আজকে পর্যন্ত সে আমাকে বলেও নাই আসার জন্য, বা আমি আসছি তারপরেও আমি তাকে বারবার ফোন করার পরও সে আমার ফোন রিসিভ করে নাই। তো ডিসি মহোদয় আমাকে এটাও বলে দিয়েছে যে আপনি আপনার বাসায় যাবেন, আপনি শপথে বহাল, আপনি আপনার বাসায় যাবেন, সমস্যা তো নাই। তারপরে বলছে যে যদি কেউ কোনো সমস্যা করে তাহলে আমাকে ফোন দিবেন। এডিসি স্যার, ডিসি স্যার এবং ওখানে শিক্ষা শাখার ম্যাজিস্ট্রেট ছিল সাইমা মিজি, ওনারা তিনজনের সামনে স্যার এই কথা বলছে। সেই প্রেক্ষিতে আজকে আমি আমার বাসায় আসছি। আমার বাসায় আমার যে তালা দেওয়া ছিল, আমি আমার তালা খুলে আমি আমার বাসায় ঢুকছি। ধন্যবাদ। আর আমার সাথে এখানে আছেন আমার প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী। দেখেন, আমার যে জোরপূর্বক পদত্যাগ করানো হইলো এবং আমার বাসা থেকে আমাকে বের করে দিয়ে আমি এক কাপড়ে বের হয়ে গিয়ে কি পরিমাণ নিদারুণ কষ্টের মধ্যে আমি থেকেছি 1.5 বছর। অন্য জায়গায় ভাড়া থেকে সব, মানে একটা নুনের বাটি থেকে শুরু করে একটা সবকিছুই তো লাগে একটা সংসারের, এগুলো সব আমি কিনে খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি। তো তারপরেও আমি বলছি যে যাক, আমি আমার চাকরিটা করতে চাই, কারণ আমি প্রতিষ্ঠানটাকে ভালোবাসি। আমাকে যখন এখানে নিয়োগ দেওয়া হয়েছিল, আমার চেয়ারম্যান স্যার আমাকে একটা কথা বলেছিল যে তুমি প্রতিষ্ঠানকে তোমার সন্তানের মতো ভালোবাসবা, সেই থেকে আমি এই প্রতিষ্ঠানকে ভালোবেসে আসছি। তো এখন কে কে আমার সাথে এই ধরনের কার্যকলাপগুলো করছে সবই আমার মনে আছে, কিন্তু আমি তারপরও বলি যে তাদের সাথে মিলেমিশে আমি কাজ করব। প্রতিষ্ঠানটার যে দুর্নাম হয়ে গেছে, সেই দুর্নামটাকে সুনামে পরিণত করব, এটাই আমার প্রত্যাশা। আমি কারো বিরুদ্ধে কোনো কিছু করার জন্য এখানে আসি নাই। আমি আমার মনে প্রাণে এটা আমি পোষণ করি না। যারা যা কিছু করছে সেটার জন্য, যদি তারা অন্যায়ভাবে কিছু করে থাকে, সেটার জন্য আল্লাহর দরবারে তাদের প্রতি আমার বিচার দেওয়া আছে, আল্লাহ বিচার করবে। তারা নিজেরাও রিয়েলাইজ করবে এক সময় যে একটা নিরপরাধ মানুষের সাথে যে কাজগুলো করছি, তারা নিজেরা অনুশোচনা অনুতপ্ত হোক, এটাই আমি চাই। আমি কারোর সাথে বিরোধে যাওয়ার জন্য এখানে আসি নাই, বা আমি এখানে চাকরি করব, সবার সাথে মিলেমিশে চাকরি করব, এটাই আমার অভিভাবক ও শিক্ষকের একাংশের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এই সময় উপস্থিত ছিলেন মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাহাদি হাসান, খায়রুল ইসলাম, মোফাজ্জেল হোসেন, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ এনামুল, আব্দুর রহমান, HM শাহানুর, প্রভাষক বাবুল হোসেন, জুবায়ের আহমেদ, মনিরা আক্তার, আরিফা আক্তার, তাপস অধিকারী, রাকিবুল রকি, রামকৃষ্ণ দে, মোহাম্মদ শাহজালাল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।